বন্ধুরা, 1 কাপ ওটস এবং ডিম দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদম ইউনিক একটি ভীষণ চটজলদি রেসিপি শেয়ার করছি, যেটা মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়। ভীষণ মুখরোচক, প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর এবং তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তো এর জন্য 1 কাপ পরিমাণ ওটস সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মিক্স করে মিনিট 2-3-এর জন্য এক সাইডে রেখে দিলাম। এইখানে যেহেতু আমি কুইক ওটস ব্যবহার করছি তাই খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, তবে রোলড ওটস ব্যবহার করলে জাস্ট কয়েক মিনিট টাইমটা বেশি লাগতে পারে। তারপরে এখানে খানিকটা স্প্রিং অনিয়ন একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন এবং এটাকেও একদম মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। আদার ব্যবহারও করা যেতে পারে একই রকমভাবে, চাইলে তোমরা এখানে পালং শাক একইভাবে টুকরো করে ব্যবহার করতে পারো। এরপরে আগের থেকে ভিজিয়ে রাখা ওটসটা পুরো জলটাই টেনে নিয়েছে, এটাকে এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। ভীষণই কিন্তু সফট হয়ে গেছে। এর সঙ্গে আমি 2 চা চামচ পরিমাণ কাঁচা সুজি অ্যাড করলাম, সাথে যে রসুনগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং যে স্প্রিং অনিয়নগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম। চাইলে কাঁচা পেঁয়াজ কিন্তু ব্যবহার করা যেতে পারে। তারপরে খানিকটা ধনেপাতা দিয়ে একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিয়েছি। এই পিউরিটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবং এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আরও হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে জলটা বুলিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম। এইবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যেটা ছাড়া কোনো রান্নাই খেতে ভালো লাগে না। শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো করে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ। তার সাথে 1/4 চা চামচ পরিমাণ আমি এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি এবং গোলমরিচের গুঁড়ো দিলাম টেস্ট অনুযায়ী। এবারে একটা ডিম আমি পুরোটাই এর সঙ্গে ফাটিয়ে অ্যাড করে দিলাম কুসুম সহ, খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, খুব সুন্দর করে মিক্স করে একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এরপরে একটা অন্য বাটির মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝালের জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। 1 টেবিল চামচ মতো মিহিভাবে কুচানো পেঁয়াজ এবং ধনেপাতা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি যেমন প্রোটিন সমৃদ্ধ হচ্ছে, স্বাস্থ্যকর হচ্ছে, তেমনই খুব কম সময়ের মধ্যে তৈরি হচ্ছে আর খেতে কিন্তু ভীষণই মুখরোচক হয়। আমার মতো এই পদ্ধতিতে বানিয়ে নিতে চেষ্টা করবে, দেখবে খুব কম সময়েই বানিয়ে ফেলা যাবে। খুব ভালো করে মিশিয়ে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা তাওয়া গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল নিয়েছি আর তেলটাকে গ্রিজ করে নিলাম। মোটামুটি 2 থেকে 3 ফোঁটা মতো তেল হলেই কিন্তু একটা নাস্তা বানিয়ে ফেলা যাবে। তারপরে 1 হাতা ব্যাটার যেটা আমরা আগের থেকে রেডি করে নিয়েছিলাম সেটা এরকম পাতলা করে স্প্রেড করে নিলাম। আমি এগুলো ছোট ছোট সাইজ করে বানিয়ে নিচ্ছি যাতে বাচ্চাদের ধরে খেতে সুবিধা হয়, লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয় এবং বড়দের ক্ষেত্রেও একইভাবে লাঞ্চ বক্সে নিতে সুবিধা হয়। তো এটা আমি লাঞ্চ বক্স, সকালে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স কিংবা রাত্রে ডিনার সমস্ত ক্ষেত্রেই পরিবেশন করা যাবে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা এক সাইড সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে নিলাম এবং তারপরে অপর সাইডটাতে ডিমের মিশ্রণটা 1 চামচ মতো স্প্রেড করে দিলাম এবং উপর থেকে খানিকটা সেসেমি সিডস বা সাদা তিল ছড়িয়ে দিলাম। আর সামান্য পরিমাণ তেল আমি দেখো ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি যাতে এই সাইডটা আমাদের ভেজে নিতে বা সেঁকে নিতে সুবিধা হয়। এটাকে ফ্লিপ করে নিলাম এবং ডিমের ওই সাইডটা মোটামুটি 30 সেকেন্ড মতো সেঁকে নিচ্ছি। একটা এরকম নাস্তা বানিয়ে নিতে সময় লাগছে 1.5 থেকে 2 মিনিট করে। যেমন কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে তেমন খেতে কিন্তু ভীষণই মুখরোচক হয়। আর এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য তোমরা কিন্তু এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটা হেলথ বেনিফিট আরেকটু বেশি পাওয়া যাচ্ছে। এটা যেহেতু ফাইবার সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ এবং এর মধ্যে আয়রনও রয়েছে, তাই এটা কিন্তু ভীষণ হেলদি একটা সুষম আহারও তোমরা কিন্তু বলতে পারো। তারপরে দেখো, আরেকটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে করেও তোমরা বানিয়ে নিতে পারো। অল্প পরিমাণে তেল আমি একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিলাম, তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম আর ব্যাটারটা একই রকমভাবে সুন্দর করে স্প্রেড করে নিলাম। দেখো, বেশ পাতলা একটা রুটির মতো করে স্প্রেড করে নিলাম। আর তারপরে এই সাইডটা যখন উপর থেকে মোটামুটি ড্রাই হয়ে আসছে, একদম কাঁচা ভাব নেই, সেই সময় আমি 1 চামচ এই ডিমের মিশ্রণটা নিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু টাইমটা আরও কম লাগছে। তোমরা কিন্তু চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারো। তারপরে আমার যখন নিচের সাইডে সুন্দর করে কুক হয়ে গেছে সেই সময় আমি উপর থেকে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল, আর চাইলে সাদা তিল বা কালো জিরে তোমরা এখানে ছড়িয়ে নিতে পারো। এটাতে আমি আর তেমন কিছু দিলাম না, আর এটাকে আমি উল্টে নিলাম।
তাহলে কি হচ্ছে না 1 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাচ্ছে, টাইমটা আরও কিন্তু কম লাগছে। তারপরে ওই সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেলে ফ্লিপ করে নেব এবং দুটো সাইড সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আমি প্যান থেকে তুলে তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। আর যদি আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা এখনও পর্যন্ত তোমার সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে তোমাদেরকে আরও একটা টিপস, প্রত্যেকবার ব্যাটার অ্যাড করার আগে ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নেবে। তাতে করে কি হবে না, ব্যাটারের সলিড পোর্শনটা নিচের দিকে চলে যায়, সেটা কিন্তু আর হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এক হাতা ব্যাটার নিয়ে একই রকমভাবে এরকম রাউন্ড করে গড়ে নেবে। আর ফ্লেমটা যখন আমরা ব্যাটারটা দিচ্ছি সেই সময় অবশ্যই লোয়ের দিকে করে রাখবে, তাতে করে ব্যাটারটা আমাদের স্প্রেড করতে সুবিধা হবে। না হলে কিন্তু প্যানেতে দেওয়ার সাথে সাথেই জমে যাবে এবং স্প্রেড করতে অসুবিধা হবে। নতুন রাঁধুনিদের জন্য এই সমস্ত ছোট ছোট টিপসগুলো অবশ্যই হেল্পফুল। তোমরা যারা হস্টেলে থাকো বা ব্যাচেলর, তাদের জন্য অবশ্যই এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো ভীষণ হেল্পফুল হয়ে থাকে। তারপর আমি এটাকে উল্টে নিলাম, আর উল্টে নেওয়ার পর এই যে সাইডটা আমাদের সেঁকা হয়ে গেছে এই সাইডে আমি ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। এইভাবে করে নিলে এটা খেতে আরও বেশি মুখরোচক হয়ে যায়। কারণ হচ্ছে এটা সেঁকে নেওয়ার পর ডিমটা দিলে ডিমের সাইডটা আমাদের 2 বার সেঁকা হচ্ছে এবং তাতে করে এর গন্ধটা বা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো এটা আমি দিয়ে নিলাম, স্প্রেড করে নিলাম 1 চামচ ব্যাটার এবং তারপরে উপর থেকে সাদা তিল দিয়ে নিচ্ছি। সাদা তিলের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের কোলেস্টেরল এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। তারপরে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে এই সাইডটা আমাদের সেঁকে নিতে সুবিধা হয়। তারপরে এটাকে আমি ফ্লিপ করে নিলাম এবং দুটো সাইডে যখন সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে বা কুক হয়ে যাচ্ছে, তখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এরপরে আমি তোমাদের সঙ্গে পরিবেশন করে শেয়ার করছি। সবগুলো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল ওটসের ডিম পরোটা। এই রকম পরোটা যদি সকালের ব্রেকফাস্টে থাকে তাহলে দেখবে ব্রেকফাস্ট থালি তো জমে যাবেই, পাশাপাশি এটা যেহেতু হেলদি তাই অবশ্যই এই পরোটা রোজ দিন খাওয়া যেতে পারে। এমনকি দিনে 2 বার খেলেও কোনো সমস্যা নেই। পেট ভর্তি করে খেলেও ওজন কমবে তরতরিয়ে। আর এগুলো ভীষণ সফট থাকে, 2 দিন পর্যন্ত তোমরা যদি রেখে দাও না, দেখবে এমনই নরম তুলতুলে থাকে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।